أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم باب إذا وهب هبة أو وعد ثم مات قبل أن تصل إليه وقال عبيدة إن مات وكانت فصلت الهدية والمهدى له حي فهي لورثته وإن لم تكن فصلت فهي لورثة الذي أهدى وقال الحسن أيهما مات قبل فهي لورثة المهدى له إذا قبضها الرسول وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال حدثنا ابن المنكدر سمعت جابرا قال للنبي صلى الله عليه وسلم لو جاء مال البحرين آتيتك هكذا ثلاثا فلم يقدم حتى توفي النبي صلى الله عليه وسلم فأمر أبو بكر مناديا فنادى من كان له عند النبي صلى الله عليه وسلم إدة أو دين فلياتنا فأتيته فقلت إن النبي صلى الله عليه وسلم وعدني فهتا لي ثلاثا बाबुन ये बाप इज़ा वहाबा अगर किसी ने हेबा करे কেহ যদি দান করে হেবাতান কোনো দান আর ওয়াদা অথবা কারোর সাথে যদি ওয়াদা করে সুম্মা মাতা কিন্তু সে কি করে গেল কাবলা আন্তাসিলা ইলাইহে তার কাছে সেটা পৌঁছার পূর্বে ওকলা আবিদা বলেন ইন মাতা যদি মারা যায় যদি মারা যায় কে আল মুহদি যিনি কি দিবেন হাদিয়া দিবেন ওয়াকানাত ফুসিলাতিল হাদিয়াটা আলাদা করে রাখা হলো হাদিয়াটা কি করে রাখা হলো ওয়াল মুহদা লাহু হাইয়ুন যাকে হাদিয়া দিবে সে কি আছে ফাহিয়া লেওয়ারাসাতিহি তাহলে সেটা কার জন্য তার ওয়ারিসের জন্য তার কিসের জন্য ওয়ারিসের জন্য অর্থাৎ ওই ব্যক্তির ওয়ারিসের জন্য যে ব্যক্তি দান না করে কি গেল মারা গেল ওয়াইল্লাম তাকুন ফাসালাত ফাহিয়া লেওয়ারাসাতিল্লাযী আহাদা আর যদি আলাদা না করে তাহলে সেটা ওই ব্যক্তির ওয়ারিসের জন্য যিনি কি দিয়েছেন হাদিয়া দেওয়ার নিয়ত করেছেন ওয়াকাল আল হাসানু ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বলছেন আইয়ুহুমা মাতা দানকারী এবং যাকে দান করবেন দুইজনের মধ্যে যদি কেহ মারা যায় কবল ইতিপূর্বে মানে দান করার পূর্বে ফাহিয়া লেওয়ারাসাতিল মুহদালাহু যার জন্য হাদিয়া দেওয়া হয়েছে তার ওয়ারিসরা পাবে ইজা কাবাজাহার রসুল যদি এটা গ্রহণ করে মুরসল ব্যক্তি কে ব্যক্তি যাকে প্রেরণ করা হয়েছে সে যদি জিনিসটা নিয়ে নেয় যার কাছে নিচ্ছে উনি যদি মারা যান তাহলে কে পাবেন তার ওয়ারিসরা তার কারা ওয়ারিসরা বুঝে আসছে আবার সে মারা গেছে যে তার ওয়ারিসটা ফেরত আনবে না বাবুন ইদা ওয়াহাবা হেবাতান আও আদা সুম্মা মাতা কাবলা আন তাসিলা ইলাইহি ওয়াকালা আবিদাতু ইন মাতা ওয়া কানাত ফুসিলাতিল হাদিয়াতু ওয়াল মুহদা লাহু হাইয়ুন ফাহিয়া লিওয়ারাসাতিহি ওয়া ইল্লাম তাকুন ফাসালাত ফাহিয়া লিওয়ারাসাতিল্লাযী আহদা ওয়াকালা আল হাসানু আইয়ুহুমা মাতা ক্বাবলু ফাহিয়া লিওয়ারাসাতিল মুহদা লাহু ইদা কাবাজার রাসূল ওয়া বিহি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ানু قال حدثنا ابن المنكدر سمعت جابر بن عبد الله قال ابن منकदिर বলছেন मैंने सुना है हजरत जाबिर के पास তিনি কি বলেছেন कॉल अली नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुझे अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाते हैं लाउ जा मालुल बहरैन आतैतुका हकदा सालासा हजरत जाबिर बोलें अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुझे फरमाया कि अगर मेरे पास बहरैन की माल आए तो मैंने तुझे ऐसा ऐसा दूंगा 1 2 3 कई बार ফালাম ইয়াকদাম এখনো মাল আসে নাই বাহরাইন থেকে হাদিয়া আসে নাই হাত্তা তুফিয়ান নবী सल्लल्लाहु अलैहि वसल्लम यहाँ तक के पर्दा उठाई वफ़ात पाई अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने ফাআমারা আবু বকরিন মোনাদিয়ান তখন হযরতে আবু বকর ঘোষণা করলেন একজন ঘোষণাকারীর মাধ্যমে অর্থাৎ আল্লাহ নবীর ওয়াফাতের পরে মালে বাহরাইন হাদিয়া স্বরূপ রসুলের কাছে যেগুলো আসার কথা ছিল কার কাছে এসেছে তখন হযরতে সিদ্দিক আকবর একজন ঘোষণাকারীকে বলছেন
গিয়ে বলগা নবী কারো সাথে কোনো ওয়াদা করছে কিনা। মান কানা, হ্যাঁ, আমার আবু বকরের মোনাদিয়ান ফানাদা, সে আহ্বান করতে লাগলো, মান কানা লাহু ইন্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম एदातुन, किसी के साथ अगर अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ किसी वादा रहे, एदातुन মানে কি আও দাইনুন, অথবা কেহ যদি নবীর কাছে কর্জ পায়, ফালিয়া তিনা, উপযুক্ত প্রমাণ সহ সে যাতে আমি আবু বকর সিদ্দিকের দরবারে আসে। না কেন বলছে, সিদ্দিক আকবরের কর্মচারীটা আছেন, অফিসারে, সে যাতে আমাদের কাছে আসে। ফাতাইতুহু, आताइतुल फाइल जाबिर, वाहिद मुतकल्लिम माज़ी, हमारे हज़रत जाबिर ने फरमाते हैं कि मैंने गया सिद्दीक़ अकबर के पास, फ़कुल तो और कहा, इन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वादानी, अल्लाह के प्यारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे साथ वादा किया। क्या वादा किया? ऐसा ऐसा देने के लिए वादा किया। 3 मरतबा हाथ को उठाया। फ़हाता, हज़रत सिद्दीक़ अकबर गने दिलेन, लिया আমাকে তালাসান, কয় গুড়া, কয় চিল্লু, চিল্লু, আসামানি দেওয়া, গনে দেওয়ারি। তো এখন প্রশ্ন হলো, রসুল যে দিবেন বলছেন, জাবেরকে এটার প্রমাণ কি? এখন কোনো প্রমাণের কথা আছে? নাই। ওরা সাহাবি, ওরা মিথ্যা বলতে পারে না। ওরা কি বলতে পারে না? বলতে পারে না। সিদ্দিক আকবরও জানে যে উনি কী বলছেন, সত্য বলেছেন। বাবুন কাইফা ইউকুবাদুল আব্দু ওয়াল মতাউ ওয়া ক্বালা ইবনু উমারা কুনতু আলা বকরে সাবিন ফাশতারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল হুয়া লাকা ইয়া আব্দুল্লাহ। এই বাব হলো, এই অধ্যায় হলো কাইফা ইউকবাদু, কীভাবে কবজ করা হবে, আল আব্দু গোলামকে, ওয়াল মাতাও এবং আসবাবপত্রকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতু আলা বকরে সাবিন, কুনতু আলা বকরে সাবিন, আমি ছিলাম, হ্যাঁ, সোয়াব নামক গোত্রের একটা কিসের উপর, এই বাচ্চার উপর। বিকির মানে কি? বাচ্চা, মানে একটা উটের বাচ্চা। কিসের বাচ্চা? উটের বাচ্চা। 3 নম্বর হাসিয়াকে দেখো, আর স্পষ্ট হয়ে যাবে। কাইফা ইউকবাদুল আব্দুল মহুবল মতাউল মহুবত তর্জুমাতু ফি কাইবিয়াতিল কবস লা ফি আসলিল কব। আলা বকরে সব, আল বকরু আল ফতা মিনাল ইবিল। দেখছো, ইবিলের মধ্যে, উটের মধ্যে যেগুলো যুবক সেগুলো। সোয়াবুন সিফতুহু, সোয়াবুনটা হলো তার কি? সিফত। অর্থাৎ দুষ্ট একটা উট আমার ছিল। কিন্তু আমি ছিলাম আলা বকরিন, একটা যুবক উটের উপর। অর্থাৎ একটা আমার উট ছিল, কিন্তু সোয়াবুন সে কি? ডুস মারে। কি মারে? হয়তো আর গরিব একখানা শতানুই, হয়তো একখানা ডুস মারতে চায়। বুঝছো, গরু ছাগলের বলে সিং উঠলে প্রথমে তার মাকে মারে, বলে ফিট বেড়ায়, পিছে দিয়ে কি মারে। এটা আমাদের আঞ্চলিক ভাষারে। ছাগল, গরু কি উঠলে, বাচ্চার কি উঠলে, সিং উঠলে প্রথম কাকে মারে? মাকে। আচ্ছা, এটা গ্রামের একটা আঞ্চলিক ভাষারই। এগুলো এখন আস্তে আস্তে এই ইয়াগুলো, সংস্কৃতিগুলো উঠে যাচ্ছে। এখন মানুষ শিক্ষিত তো, গরু ছাগল লালন পালন করে না, সেই জন্য। আচ্ছা, ফাশতারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর সে ওই দুষ্ট উটখানা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে ক্রয় করলেন। ওয়াকালা, বললেন, হুয়া লাকা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ এটা তোমার। টাকাও দিলেননি, উটটা আবার ফেরতও দিলেন, টাকাও দিলেন। আচ্ছা, এই ধরনের কে করবে আমাকে বলো তো? বাজার থেকে আমি একটা গরু কিনছি, গরুটা তার মালিককে দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি, এটা কে করবে আমাকে বলো? এগুলো আল্লাহ নবী ছাড়া কেহ করা কি সম্ভব নয়। শুধু আমরা একটা পাইছি, মৌলা আলী শেরে খুদারটা। জুলফিকারও দিয়ে দিছে, টাকাও দিছে। কে? হযরতে ওসমান। কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, আল্লাহ আমাকে বলছে যে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কত প্রস্তাব আসছে, কিছু আছে? কতজন না, কিচ্ছু না। কি আছে? হয়তো জুলফিকার তরবারিটা, হয়তো এটা বিক্রি করে আসো। বাজারে গেছে, যে কাকে দেখা হয়েছে? কয়েকবার বলছি কথা, উসমানের সাথে। উসমান, কোথায় যাচ্ছ? বলতো নবী আমার বিয়ে ঠিক করছে, মহারানা গিয়া করতে গেছে, জোগাড় করতে। তো কি দিয়ে মহারানা জোগাড় করতে? আল্লাহ রাসূল আমার জুলফিকারটা বিক্রি করার জন্য। হয়তো কত দিয়ে? হয়তো 400, মহারানা 400। কত? উসমান বলছে আর 100 টাকা বাড়িয়ে নাও, বাজার টাজার করতে হবে তো বউর জন্য। 500 টাকা দিয়ে জুলফিকারটা নিয়ে নিয়েছে। আলী যে খুশি, যাচ্ছে রাসূলের দরবারে, মহারানা দিবে। ওসমান আবার পিছন থেকে ডাকছে, আলী এদিকে আসো। ধরো ফাতেমা আমার শালী না,
বিয়ে তো ঠিক করছে, আমি তো জানি না, রসুলে ঠিক করছে হয়তো না, আজকে কথা হয়েছে, কথা হচ্ছে আমার শালীর বিয়েতে আমাকে উপহার দিতে হবে না, আমি দুলাভাই না, আর ধনী, যাও তোর বাড়িটা আমি বিয়ের জন্য দিয়ে দিলাম। আর রসুলের কাছে আসছে, বলছে আলী তরবারি বেচছ, হয়তো বেচছি, কত, হয়তো 500 টাকা। হয়তো আবার তরবারি তোমার হাতে যে, হয়তো উনি আমাকে এটা দিয়ে দিয়েছেন, হয়তো উনি কে, নিঃসন্দেহে উসমান হবে। তা হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে ফেলেছেন, ইশতারা উসমান ও মিন রাসূলিল্লাহ আল জান্নাতা মাররাতাইন। উসমান গনি আল্লাহ নবী থেকে জান্নাত কয়বার কিনেছেন? 2বার। কয়বার? 2বার। তো এখন তুমি পারবে, আমি পারবো? তুমি যদি হজুর অনত দুটো মোবাইল আছে আর দি ফেলন, আজ জীবনত দিম্মা ভাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 500টা টিয়াও দিছে, তখনকার যুগের 500 দিনার, আর তরবারিটাও দিয়ে দিছে স্বর্ণ মুদ্রা। ও তো আল্লাহ বলছে তোমারও পারবে জান্নাত কিনে। কীভাবে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মোমেন থেকে 2টা জিনিস কিনেছেন, জান মাল, বিনিময় দিয়েছেন জান্নাত। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলেন মোমেন। এই জিনিস হলো জান এবং মাল। জান এবং মাল যদি আল্লাহকে বিক্রি করে দিতে পারো, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। বুঝাচ্ছে? এটাই বলেছেন। আগামী 17 রমজান আসতেছে, রাসূল পাক বলছেন এখন তো কাফেররা মাথা ছাড়া দিয়ে উঠছে, যুদ্ধ ছাড়া আর কোনো আমি উপায় দেখতেছি না, ওরা তো সিরিয়ে গেছে অস্ত্র জোগাড় করার জন্য। এখন কে কি বলবে বলো? আবু বকর ও উমর নে কহা আয় হাদিয়ে দৌরা हमारे जान माल सब आप पर कुर्बा। अबू बकर उमर ने उठकर कहा आय हादिए दौरा हमारे जान वो माल सब आप पर कुर्बा। अच्छा, और मैगदाद दारे बोलते से हम नहीं हैं कौम मूसा की तरफ जिन्होंने कहे हैं इधहब अंता वरब्बुक फकातिला इन्ना हाहुना। जो मूसा তুমি তো তোর বাবু মারপিট করো গুনি, এটার লজ তোমার গ্যালারিত বইবে সাইম কত যার গছ। কৌমে মূসাগুলো কত ডিয়ারিং। ইদহাব আন্তা ওয়ারব্বুকা, তুমি আর তোমার প্রভু যাও, ফাকাতিলা এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তো তোরা কি করবি? ইন্না হাফনা কায়েদুন, আর গ্যালারিতে বসে তোরা যুদ্ধ দেখমু। তো মেঘদাদ বলতেছে আমরা এরকম নয়। তো তোমরা কীরকম? গোলামান এ মুস্তাফা জান দেনে সে নিহি ডরতে, ইয়ে সর কাট যায় ইয়া রহ যায় কুছ পরোয়া নিহি করতে। বদরের যুদ্ধে শুধু সাহস দিয়ে জয় করেছেন। তুই সাহেব তোমাকে রোজা অবস্থায় জামিয়ার মাঠে আধা ঘন্টা বল খেলা খেলতে দিই, তোর কি অবস্থা হইব? বুঝে আসছে? আর এরা হ্যাঁ না, এই যে এরা মুখে রোজা রেখে, পিপাসা রেখে, ফেটে কোদা রেখে তরোয়ার দিয়ে যে মাসে, আল্লাহ এগুলো দেখতেছেন। যে নইলে আল্লাহ কীভাবে বলছে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিয়া ওয়া আনতুম আদিল্লা। আজিল্লা মানে আদিফা, তোরা তো একবারে দুর্বল। তোমরা কি দুর্বল? আজিল্লা মানে দুর্বল, বেইজ্জত না, দুর্বল। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহকে ভয় করো। তো ঈদ তাকুলুল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। ইন হনা আর্মি নয়, ইন হনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নয়, র্যাব নয়। ইন কুবরা সুগরা নয়, কুবরা সুগরা একটা আছে, মাথাত কালো কাপড় পরবে, পিছন দিয়ে একটি বাঁধা আছে। এগুলো কোনো নৌবাহিনী নয়, সেনাবাহিনী নয়, বিমান বাহিনী নয়, এগুলো স্পেশাল ফোর্স। এনে ঠাস করে বালির পাহাড়ে নামবে, তারপর মায়ের শুরু। বুঝে আসছে? অনেক তোমরা তো দেখো না এগুলো, মাঝে মধ্যে সেনাবাহিনীর মহারা দেখিও না, ওদেরকে ট্রেনিং দিয়ে হেলিকপ্টার কদ্দূর আসছে, ধরো 10-15 ফুট উপরে, দপ্পর পরে এনে দৌড় দিতে হবে। পরে যদি 60টাও হবে না, বুঝছো? ইন্টারভিউ সহ, তারপর গ্যাপ নাসি ভিতর দিয়ে পানি ডুব দিয়ে কয়েকটা নাসি পার হয়ে যেতে হবে, বুঝছো? তারপর এত বড় একটা 4-5 কিলোওয়ালা ফাড়া ফেলাবে লোহার, তুমি সিনে দিয়ে টাস করে বল যেরকম এরকম ধরতে হবে। এগুলো সবগুলোতে ফাঁস হলে তো আর পরে আর কোনো কষ্ট নেই। আমি দেখছি যে, বুঝছো না, দফর পরের ভাই 15 ফুট উড়তেন হেলিকপ্টার হতেন, রশি ছাড়ে দিয়ে টাস পরি দুধ দেন, পরে যদি 60টা শেষ না হবে না যে ওর ট্রেনিং। আর তোমার গার গুস্ত এগুলা মানে এগুলো লোহা না মাটি বলা যাবে না, এরকম সব। আমি গত 2 জুমা আগে এক জায়গায় জুমা উদ্বোধন করতে গেছিলাম, একটা আরবের একটা শাখে দিছেরি। আমার পাশে চন্দন এসে, যিনি সাবেক মন্ত্রী ছিল, ও ছিল। আধা ঘন্টা আমার সামনে বক্তব্য দিয়েছে দাঁড়ানো অবস্থায়।
তা আমি জিজ্ঞেস করলাম বয়স কত, হয়তো 95, কারণ ওই আর্মি ছিল যে কর্নেল, যারা মিলিটারি কর্মের উদ্দেশ্য এগুলো এরা 100 হইলো এগুলো ফোতা হবে না, এমনি দূর মরে যাবে দেখ, কিন্তু কি হবে না, ফোতা হবে না। যেমন আমাদের আবতার সাহেব দেখো আলিমুজ যেরম উজুর এখনও দেয় যেরম, আল্লাহ উজুরে হায়াত দেব। এই জন্য আজকে আমাকে একজন বলছে এই কথা, আলিমের যে চেহারা, হ্যাঁ আলিমের তো 1996 পড়ি, তো এখন হলো 2025, ভালো করে খেয়াল করো, তাহলে 29 বছর, 30 ধরো, 30 বছর আগে হুজুরের যেরকম দেখছি ইয়ানো এরম, এখন এরম সাদা দাড়ি, চেহারার মধ্যে কোনো মনোমালিন্য নাই, মালিন্যতা নাই, একটা গিয়া সিধে শান্ত মানুষ। আমরা দেখো 1993 কীরকম ছিলাম, এখন দাড়িগুলো আস্তে আস্তে ফাঁকা ধরছে, কদিন পরে দেখবে যে আমাকে মানুষ দেখতেও চাবে না, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। হুজুর আগে যেরকম এখনও কি আরেকটা মানুষ দেখছে এখন সামান্য চেয়েছে আমাদের আসিরার হিসাব, ওরাই 1995 32 যেরকম দেখছি 96-তে তখন এখানে ছিল দায়িত্বে। হ্যাঁ না তখন ছিল না, কিছুদিন পর আসছে, তখন আব্দুল গফুর ছিল, ও কিছুদিন পর আসছে। ও তখন যেরকম এখানে একটু দাড়ি, চেহারাটা করে সাদা সিধে, হ্যাঁ এখনও সেরকম, শুধু দাড়িটা সাদা হয়েছে যে আসির আলী সাহেব লাইব্রেরিয়ান বুঝতে আসছে। হ্যাঁ কিন্তু আবতার সাহেবটা একেবারে বরাবর, হ্যাঁ না পরিবর্তন নাই, ও বুড়ো হয়েছে যে এরকমও বোঝা যায় না, কিছু না, মানে যে চেহারা এই চেহারা, সামান্য এখন একটু দাড়ি ফাঁকছে, তাও এটা ধরা যায় না, ধরা যায় না, এরকম কতগুলো আছে। আচ্ছা ধরো তাহলে 3000 ফাটাইছে, কয় হাজার? 3000। তা আল্লাহ বলতেছে বালা ইন তাজবিরু ওয়াতাত্তাকু ওয়ায়াতুকুম মিন ফওরিহিম হাদা ইমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। মুসাব ইনের সাথে দাগ থাকবে, মানে এগুলো যে আরও এর থেকে আরও বেশি শক্তিশালী, এটা আরও বোঝানোর জন্য। হযরতে মাসাব বিন উমার বলতে যে কাটি কাটি পরে কে কাটতেছে, কচুর মতো আমরা দেখতেছি না। রসুল বলছে তোমরা জানো না ফেরেশতা আসছে, যে জিবরাইল ইসলাম পর্যন্ত আসছে, আকদিম হাইজুম এই সামনে যাও, হাইজুম সামনে যাও, বুঝা আসছে। সাহাবি করতে গিয়া নাই তলোয়ার নাই, এবার খেজুরের গাছ একখান হাড়ি লই আন দি মারার দেখ, খেজুরের গাছটা দিয়ে মারতেছে কিন্তু কাম করতেছে তরবারির বলে, কিসের কাজ? তো এগুলো আল্লাহ নবী আল্লাহ থেকে এগুলো ডাইরেক্ট নিয়ে আসছে, নইলে তুই যাবে না যাবে না 313 জন হঠাৎ 1000-এর ঊর্ধ্বে, 300 গুড়া আরো। হ্যাঁ আবু জাহেলের যারা মাঝে দুও ফেন্ডা ইবনা আফরা মুয়াস মুআব্বিস, হদে হাম কসম খাই মরেঙ্গে ইয়া মারিগে ইস নারী কো, এই বাচ্চাগুলো বলতেছে হাম কসম খাই মরেঙ্গে ইয়া মারিগে ইস নারী কো, মরবো অথবা মারবো। सुना है वो गाली देता है हबीब खुदा को, सुना है वो गाली देता है किसको? ভাই বুঝতে হবে। তাহলে কোথায় হাদিস? আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, কোথায় বা? अभी قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن ابن أبي مليكة عن المسور بن مخرمة أنه قال হযরত মেসওয়ার বিন মাখরামা বলছেন কাসামা রাসূলুল্লাহ আকবিয়াতান ওয়া লাম ইউতি মাখরামাতা মিনহা শাইয়ান, রাসূল নাকি কতগুলো জুব্বা বন্টন করতেছেন। কুবার বহুবচন কি রে? আকবিয়া। কুবার বহুবচন কি? কুব্বাতুন গম্বুজ, কুবাউন জুব্বা, কুবাউনের বহুবচন কি? আল্লাহ নবী কিছু জুব্বা আসছে যে এগুলো বন্টন করতেছেন, কিন্তু ওয়ালাম ইয়তি মাখরামাতা মিনহা শাইয়ান, মাখরামাকে একটাও দেয় না, একে দিচ্ছে কিন্তু মাখরামাকে দেয় না। ফকালা মাখরামাতু, তখন মাখরামা বললেন ইয়া বুনাইয়া, ও আমার গুরু বলা, নিজের ছেলেকে বলতেছে ও আমার গুরু বলা, আই মেরে বা পেয়ারে বাচ্চা ইন তালিক বিনাইলা রসুল সাল, আমাকে নিয়ে নবী দেবে, আমার কেন যুব্ব দেয় না? সবাই আইছে আমি হাই নাই। ফন তলাক তো মা হু, ওই মেসওয়ার ইবনে মাখরামা মেসওয়ার বলতেছেন আর আব্বার লেরের সাথে রসুলের দরবারে গেলাম। ফকল, তিনি বললেন উদুহুল ফাদুহুলি, তুমি নবীর দরবারে যাও নি, মাখরামা আসছে বলিও।
কে আসছে বলিও কলা সন্তান বলতেছেন ফাদাউ তুহু লাহু, আমি নবীকে আব্বার উদ্দেশ্যে ডাকলাম। ফাখারাজা ইলাইহে, রসুল আব্বার কাছে আসলেন। ও আলাইহে কোবাউন, রসুলের কাছে একটা জুব্বা পরিধান ছিল মিনহা, ওখান থেকে। কলা হাবানা হাদা লাকা, এ মাখরামা, এটা আমি তোমার জন্য লুকিয়ে রাখেছি। যে খাবানাই খাবাই একবা মানে কী করে রাখা, লুকিয়ে রাখা। এ মাখরামা, এটা আমি তোমার জন্য লুকিয়ে রাখছি। কল, তিনি বলেন ফা নাজারা ইলাই হে, হ্যাঁ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এটা দিয়ে দেখতেছেন। ফাকল বলেন রাদিয়া মাখরামা, তোর মাখরামার জুব্বা পাই কী হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এরকম হয়তো অথচ সবাইকে দিছেন, আমি তো পাই না। হয়তো কি তুমি পাও না? আচ্ছা ধরো তোমার জন্য আমি একটা রাখছি, নিয়ে আনো। দেখছো আল্লাহ নবী সাহাবীদের সাথে কেমন করতেন। বাবু নিজা ওয়াহাবা হেবাতান, কেহ যদি কোনো কিছু দান করে, ফাঁকাবাজাহাল আখরো, আরেকজনে যদি নিয়ে নেয়, ওলাম ইয়াকুল কাবিল তো, কিন্তু কাবিল তো বলে নাই, দিছে তোমার এর নিচে আরেকজনে। এখন এটার কি হুকুম? অবিহে কলা হাদদাসনা মোহাম্মদ ইবনে মাহবুবিন কলা হাদদাসনা আব্দুল ওয়াহিদ কলা হাদদাসনা মামুন আন-জুরিয়ান হুমায়দ ইবনে আব্দুর রহমান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিস কয়েকবার গেছে, একটু খেয়াল করো। এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, কলা হালাক তো হুজুর মাইনে বরবাদ হো গিয়া, হুজুর মাইনে क्या हो गया, আই বরবাদ হয়ে গেছি। ফকলা ওমা ধাকা, কি হইল তোমার? কলা ওয়াকাতু বেআহলি ফি রমজান, রমজান কি দিন पे मैं मेरे बीवी के साथ जमा किया, সহবাস করেছি। কলা তাজিদুর রকাবাতান, আগের হাদিসে হাল একটা শব্দ আছে, হাল তাজিদুর রকাবাতান, তুমি কি একটা গোলাম পাবে তুতে কোহা, আজাদ করার জন্য। এটা আছে এবারতে, আগের এবারতে। এখানে বলছে তুমি কি একটা গোলাম আজাদ করতে পারবে? কলা, তিনি বলেন লা। কলা ফাহাল তাস্তাতিওয়ান তাসুমা শাহরাইনে মুতাতাবিয়াইনে, 2 মাস কি লাগাতার বাঙ্গা ছাড়া রোজা রাখতে পারবে? উনি বললেন লা 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 হুজুর, এটাও তো হাইতাম না, এটাও পারবো না। কলা ফাতাস্তাতিওয়ান তুতিমা সিত্তিনা মিসকিনা, तेरे लिए मुमकिन है ये कि कहलाना, খানা নিহি কেহে 60 মিসকিন কো। কলা, তিনি বললেন পারবো না। কলা, বর্ণনাকারী বলছেন ফাজা রজুল মিনাল আনসারে বে আরকিন, এক আরক খেজুর নিয়ে আনসারে এক ব্যক্তি নবীর দরবারে আসলো। আরক কাকে বলে আমরা জানি না। বলতেছেন ওয়াল আরকু আল মেকতালু, এমন একটি ওজনের নাম ফিহে তামারুন, যার মধ্যে তার উপর ফরজ হওয়া পরিমাণ খেজুর রয়েছে, 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে এরকম। ফকলা ইদাহাব বেহাজা, এটা নাও, ফাতাসাদ্দাক বিহি, সদকা করো। কলা আলা হুয়াজা মিন্না ইয়া রাসূলুল্লাহ, সে বলল যে আমার উপরের আমার চেয়ে কে আর কেহ মোহতাজি ব্যক্তি আছে। ওয়াল্লাযী বাতাকা বিল হক্কে, उस जाते ग्रामी का कसम जिसने आपको भेजा हक के साथ, माँ বাইনা লাবাতাইহা আহলু বাইতিনা হুয়া জামিন্না, মদিনার অলিতে গলিতে, লাবাতাই মানে কি অলিতে গলিতে, আমার চেয়ে আর কোনো অভাবই নাই। সুম্মা কল, তারপর বলল ইজাহাব, রসুল বললেন যা, ফাতিমু আহলাক, তোর পরিবার লইরা খাগুই, পরিবার নিয়ে কি খেয়ে ফেল। বোঝা আসছে? হাই হাই হাই, ফাতিমুহু আহলাক। আচ্ছা, হাদিস এটা তো আগে গেছে। এখানে উদ্দেশ্য কি? এটা হলো দান করছে কিন্তু নিচে আরেকজনে, নিজের দান নিজে নিয়ে নিজে। হ্যাঁ, কি বলতেছ? কাফারা তো এগুলো তো রোজার কাফারা। এখন এই যুগে একজন গরিব মানুষ ইতে করে ফেলছে, রোজা ভেঙে ফেলছে, ওকে দিতে হবে, অবশ্যই দিতে হবে ভাই। গরিব হোক গরিব আর ধনী, কি শরীয়তে 2টা মাসালা, শরীয়তে কি দান না, খুশুসিয়া না, এটা আম মাসালা বাবা। মানে না, এটা তো তার জন্য আলাদা, ওর প্রশ্ন সেটা নয়। একজন গরিব মানুষ জামা করে ফেলছে রোজা অবস্থায়, এটা তো দিতে হবে না? বুঝলো, দেখুন অবশ্যই দিতে হবে। তো গরিব বলি তো এক কাম কিলে করে দিতে, গরিব মানিলাম, তাহলে ইয়ে গরিব না, গরিব ধনী শরীয়তের বিধানে কোনো কিনা রুখসত নাই। এটা হলে তো এটাই বলছে বনি ইসরাইল লোকেরা, লাউ সারাকা ফিহিমু শরীফু তারাকুহু ওয়ালাউ সারাকা ফিহিমু দয়ীফু আকামু আলাইহিল হদ্দা, লাওয়ান্না ফাতেমাতা বিনতার রাসূল সাল্লাল্লাহু সারাকাত লাকাতাতু ইয়াদাহা। বনি ইসরাইলের ব্যক্তিগুলো কেমন, পয়সাওয়ালারা চুরি করলে ছাড়ি দিত, গরিবরা চুরি করলে ভালো করে তার হাত হাত খাড়ি, মানে পরিপূর্ণ শরীয়তের বিধান তার উপর চালু করতো, হত্যাচার করতো। আর রসুল পাক বলছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কাটবো। তো ফাতেমাকে জীবনে চুরি করবে? রসুল এক্সাম্পল দিচ্ছে। এখন বুঝছো না তোমার কথা? বাবুনি যা ওয়াহাবাদ দাইনান আলা রজুলিন,
কেহ যদি কোনো কর্জ দান করে কাউকে কলা সৌবাতু আনিল হাকম হওয়া জায়েজুন, এটা জায়েজ আছে। ওয়াহাবা আল হাসান ইবনু আলিগিন লেরজিলিন দাইনাহু, হাসান বিন আলী কোনো এক ব্যক্তিকে, হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কোনো ব্যক্তিকে তার কর্জ দিয়ে দিলেন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আলাইহি হকুন ফালিউতিহি, কারো উপর যদি কেহ হক পায় সেটা যাতে দিয়ে দেয়। আও লিয়া তাহাল্লালহু মিনহু, তার থেকে মাপ চেয়ে নেয়। তাহাল্লুল মানে হালাল হয়ে যাওয়া, মাপ চেয়ে নেওয়া। ওকলা জাবিরুন কুতিলা বি, হযরত জাবের বলেন আমার বাবাকে শহীদ করা হলো। জাবের কার ছেলে জানো? আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ। ওয়ালাইহি দাইনুন, তার কর্জ ছিল। ফাসালান নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরামাহু, নবী তার কর্জদারকে ডাকলেন। আইয়াক বলো সমরা হায়তি, আমার বাগানের খেজুরগুলো নেওয়ার জন্য। এই কর্জদার, জাবেরের বাপ তো আব্দুল্লাহ মারা গেছে, তোরা কর্জ হবে। ওই খানাকার পিছনে বাগান আছে দে, এখান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে নে। ওয়ুহাল্লিলু আবি, ওয়ুহাল্লিলু, তারা যাতে আমার বাপকে কি করে দে, মাফ করে দে। কি করে দে? মাফ করে দে। কিন্তু হাদিসে বিস্তারিত আসেন এর পরবর্তী। আব্দুল্লাহ রি জাবের ইবনে আব্দুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্জদারকে বলছে যে জাবেরের বাপের কাছে তো কর্জ পাবে, বাপ একটা বাগান রেখে গেছে, ওখান থেকে ফল টল ছিঁড়ে নিয়ে নাও, আর কর্জ খুঁজিও না। এরা বলছে এই উদ্দেশ্য কি, তোমরা যাতে তার বাপকে মাফ করে দাও, এতটুকু তো শেষ। আমরা হাদিসটা কয়েকবার পড়ছি, ওরা মানে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানে না, অসুবিধা নাই, কালিয়ে তোমার বাগানে যাই, চারিদিকে গুড়ের বরকত ডালে দেয়। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ যে নবীরে বলে আসো, আল্লাহ সুন্দর করে রাসূল বলছে তাদেরকে এসে নিতে বলো। জাবের বলছে আমি কেটে কেটে সবাইকে দিচ্ছি, সবার হক দিয়ে দিলাম, এরপরও কিছু সেখানে কি করে রইল, রয়ে গেল বেবরকতিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এটা বলতে, এটা সামনের হাদিসে আসতেছে। অবিহি ক্বালা হাদাসানা আবদানু ক্বালা আখবারনা আব্দুল্লাহ ক্বালা আখবারনা ইউনুস তাহবিল সুনাদা ওয়া ক্বালা আল্লাহু হাদাসানি ইউনুস ইবনে শিহাব ক্বালা হাদাসানি ইবনে কাব ইবনে মালিক জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ আখবরাহু, কাব বিন মালিককে বলেছেন আন্নাবাহু কুতিলা ইয়াউমা উহুদিন শহীদান, তার আব্বা উহুদের জমিনে কি হয়ে গেলেন? কুতিলা মানে হত্যা করা হয়েছে। পরে হাদিসে আসছে শহীদান, যারা যুদ্ধের ময়দানে দিনকে বুলন্দ করার লোককে মারা যায় তাদেরকে কি বলা হয়? আলিম। শহীদ কয় প্রকার? তিন। এই গরিবেদের ফরি এরম হাই ভ্যালি। আর সোহাদাও হামসুন। শহীদ কয় প্রকার? আল মফতুন, ফ্যাটফুলি মারা গেছে। আল মগরুক, ডুবে মারা গেছে। আল হরকা, জলে পুড়ে মারা গেছে। আল খদমা, পার পরে মারা গেছে। আর একটা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা গেছে। কয় প্রকার শহীদ? সাপে কামড় দিছে মারা গেছে শহীদ, বুঝে আসছে? ফানিত পরি মারা গেছে কি? শহীদ। আমার আব্বা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, কে বলছেন? ফাস্তাদ্দা আল গুরামাউ ফি হুকুকে, মারে মার কাপড় ছিঁড়ে ফেলতেছে ভাই কর্জদাররা, তাদের কর্জ নেওয়ার জন্য। আমাদের দেশে কিন্তু এগুলো নাই। জানাজার পাশে বলবে আমি এরকম, কিন্তু শুনছি একজনের কাছে এরকম শুনছি, একটা এদিকে লাঠি আইব আছে, কি আছে লাঠি আইব জেন্ডে যায়, এটা ফসাদ বাজাবে। কি বাজাবে? ফসাদ বাজাবে। এই একটু আমাকে অফলাইনে বলি, হ্যাঁ কইব তো তোমাদেরকে ওর ব্যাপারে, বুঝছো? এরকম কতগুলো মোগার জেলা আহলে সুন্নাত আছে। আমি কয়েকটা নাম দিয়েছি, একজনের নাম দিয়েছি লুঙ্গি শাহ। কি শাহ? লুঙ্গি শাহ। আর গেলে বোতল শাহ, আর গেলে সুল শাহ। কিন্তু আরা মাথায় সুল কোনোদিন চিরুনি না লাগে। কি শাহ? সুল শাহ। আর গেলে আকল শাহ, মানে হাই বোধে শুধু তার কোনো কাম নেই, শুধু খাবে যে। কি শাহ? আকল শাহ। আচ্ছা, অফলাইনে বলিও। এখন কর্জদাররা জাবেরকে ছিঁড়ে ফেলতেছে ভাই কর্জ নেওয়ার জন্য। তাই তো রসুল আর না পারি, ওদের থেকে ছুটে কার দরবার আসলাম, ফাকাল্লাম তো নবীর সাথে কথা বললাম। ফাসালাহুম, রসুল তাদেরকে বললেন আইয়াকবালু থমরা হাইতে, আর বাগানের সকল ফল নিয়ে নেওয়ার জন্য। ওয়াইহাল্লিলু আবি, আমার বাপকে কি করে দেওয়ার জন্য, মাফ করে। ফা আবাও, তারা মানে নাই। ফালাম ইউতিহিম রসুল আজম, রসুল তাদেরকে আর দেয় নাই। হায়েতে, আমার বাগান। কে বলতেছেন? জাবের। ওয়ালাম ইয়াকসিরহুল আহুম, তাদের জন্য ফলও ছিঁড়ে নাই। ওয়ালাকিন কলা, রসুল কিন্তু বললেন সাক দো আলাইকা, হালিয়ে সকালে তোমার ঘরে তাই শুন, আগামীকাল সকালে তোমার বাড়িতে আসবো। সাক দো আলাইকা। কল, জাবের বলেন ফাগাদা আলাইনা, পরবর্তী দিন সকালে রসুল আমার কাছে আসলেন। হিন আসবাহা, সকালবেলায়। ফাতাফাফিন নাখাল, খেজুর বাগানে ঘুরলেন। ফাদাফি সমরিহি, খেজুরের ফলের জন্য দোয়া করলেন। বিল বরকাতে, কিসের? ফাজাদাত তোহা, আমি সেখানে গিয়ে কাটলাম। ফাঁকা যাই তুহুম, তাদের কর্জ পরিশোধ করলাম। হুকুকাহুম ওয়া বাকি আলানা মিন সমরিহা বকিয়াতুন, দেওয়ার পরও আমার বাগানে আরও কিছু ফল কি ছিল?
মাকে ছিল সুম্মা জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে এই কথা গিয়ে বলার জন্য গেছি। ওয়া হুয়া জালিসুন, রাসূল মসজিদে নববীতে বসা। ফাখবারতু বিযালিক, আমি এই কথা বললাম কি হুজুর করজদার কাল্লা দিলে সব খরচ দিয়ে দিছি, শুধু দিছি না আমার বাগান আরো অনেক ফল রয়ে গেছে। ফকাল রাসূলুল্লাহ ফাখবারতু ফকাল রাসূলুল্লাহ লি উমর ইসমা, এই যাবে এটা একটু উমরকে বলে আসো। হ্যাঁ উনি কি বলে শুনো, তখন ওহুয়া জালিসুন, এই অবস্থায় তিনি বসা। ইয়া উমরু, হে উমর, ফাকালা উমরু আলা নাকুনু কাত আলিমনা, নাকুলু বা আলা নাকুনু বা নাকুলু কাত আলিমনা, কিরে আমি বলি নাই আমরা জানি না আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রসুল, ওয়াল্লাহি ইন্নাকা রাসূলুল্লাহ, হুজুর আপনি যা আল্লাহ রসুল আমরা তো অবশ্যই জানি, আপনি হাত দিলে কি এসে যায়। রাসূলুল্লাহ হিজরতের সময়ের মধ্যে আল্লাহ নবী শুধু আবু বকর সিদ্দিক যাচ্ছেন বিকল্প পথ দিয়ে, নদীর রাস্তা দিয়ে, পাশে কাফেররা দেখে ফেলবে সেই জন্য পাহাড়ি এলাকা। কদ্দুর গিয়ে একটা মেয়ে পাইছে, ওদের মা ওনার কাছে কিচ্ছু নাই, ছাগল গাছে যে উলানের দুধ নাই, ওদের একটু আমাদেরকে দিবেন, হয় দিবা আসেন। ওলানে হাত দেওয়ার সাথে ওদের রসুল 1 বালতি 2 বালতি 3 বালতি পাইছে, তো দুধ পরানো তাদের শেষ নাই। রসুল খাইছেন, সিদ্দিক খাইছেন, বুড়ি খাইছেন। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, শুধু দুধ আর দুধ। জামাই রাতি আসছে, জামাই রাতে কি আসছে, দেখে বউ দুধ দিয়েছে, কিরে দুধ করতে কথা আমাদের ছাগল থেকে হয়তো ওটার তো দুধ নাই, হতে না কামড়িওয়ালা নবী হাত দিছে, এই দুধ বাইর হয়েছে। বহুত গরু ছাগল আছে যে দুধ ওলান থেকে ফেটে পড়ে যায়, আর কতগুলো আছে মুসিরাত, মুসিরাত মানে দুকা দেওয়ার জন্য 3-4 দিন দুধ দোয়াই নাই, ওলানেগুলো ফুলে ফুলে বাবু বেঙুইছে। এরা মনে করছে কি দুধ বেশি পাবে, একদিন দোয়ানোর পর একদিন আটকে যায়, পরের দিন দেখ পা। এখন হুকুম কি এটা আমরা পড়ছি, দুধের দামগুলো দিয়ে দিবে, পশু ফেরত দিবে। ইনসা যদি চায় রেখে দিবে অথবা দিবে। কিসের শহীদদের কোনো হিসাব নেই, এদের এক হুকুমের। হযরত ওমর বলতেছেন, হুজুর আমি জানি আপনি আল্লাহর যে রসুল, বুঝে আসছে। বাবু হেবাতিল ওয়াহেদে লিল জামাতে, একজন একটা দলকে দান করা। ওয়াকুলাত আসমাউ, হযরতে আসমা বলেন, লিল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি আতিক ওয়ারিসতু আন উখতি আয়েশা বিল গাবা। হযরত আসমা বলতেছে আমার বোন আয়েশার ওয়ারিস হয়েছে আমি একটা বোনের। ওয়াকাত আতানি মুয়াবিয়া তো মিয়াত আলফিন, আর আমিরে মুয়াবিয়া আমাকে কয় হাজার, 100,000। মিয়াতর মানে 100, আলফিন মানে কি 1 লাখ টাকা দিছে। ফাহুয়া লাকুমা, তোমরা দুজনের জন্য এগুলো যাও। কে বলতেছেন? আসমা। কাকে বলতেছেন? কাসিম ইবনে মুহাম্মদ এবং ইবনে আবি আতিককে। আমি মায়ের সাথে একটা বন পেয়েছি ওয়ারিস সূত্রে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে 1 লাখ টাকা দিছে, যাও তোমরা দুজনের জন্য এগুলো, তোমরা দুজনের জন্য। ফাহুয়া লাকুমা। وبه قال حدثنا يحيى بن قزاطة قال حدثنا مالك بن ابي حازم عن سالم بن سعد ان النبي صلى الله عليه وسلم بشرابين, এগুলো আগে গেছে, নবীর কাছে দুধ আনা হলো। পাশারিবা, কিছু খেলেন। ওয়া ইয়ামিনিহি গোলামুন, ডানে আছে ছোট একটা বাচ্চা, বামে কতগুলো শাইখগণ। 80 মানে শাইখের বউ বলছেন, শাক নয় শাইখের বউ বলছেন কি 80। এরা কে কে দেখো, নিচে লিখে দিয়েছে আবু বকর সিদ্দিক। শাইখদের মধ্যে কে? মিনহু আবু বকর সিদ্দিক। দেখছো তো? ফাকাল আলীল গোলাম, রসুল গোলামকে বলেন, ইন আদিন তালি আতাই তো হাওলাই, এ গোলাম তুমি যদি আমাকে অনুমতি দাও আমি আমার খাবারের অতিরিক্ত জিনিসগুলো সিদ্দিক আকবরের সাথে যারা আছে তাদেরকে দিব। আতাই তো হাওলাই। ফাকালা, গোলাম বলেন, মা কুনতু লেউসিরা বেনসুমিন, আমি আজকে আমার ইচ্ছাটা ছাড়তে পারবো না, আর ডান দিকে আছি আর হক বেশি। আর রাসূলুল্লাহ আহাদান, কাউকে দিব না। ফাতাল্লাহু ফিয়াদিহি, রসুল পান করে অতিরিক্তগুলো ওই ডান পাশের গোলামকে দিলেন, অথচ বাম পাশে সিদ্দিক আকবর ছিলেন, ও যেহেতু অনুমতি দেয় নাই সিদ্দিক আকবর পাই নাই। আলাইমান ও ফালাইমান। বাবুল হেবাতিল মকবুদা ও গাইরিল মকবুদা, এটা হলো ওই হেবা যেটা কবজ করা যায়, ধরা যায়, আর একটা হলো যেটা ধরা যায় না। ফল মকসুমা ও গাইরুল মকসুমা। ওয়াকাদ ওয়াহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসহাবুল হাওয়াজিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন তার সাহাবারা হাওয়াজিন পুত্রের জন্য, মা গানিমু মিনহুম, যা তারা কি পেয়েছে, গনিমত পেয়েছে। ওয়া হুয়া গাইরু মকসুমিন, অথচ সেগুলো বন্টনযোগ্য নয়, কি নয়, ওই জমি টমি এগুলোরই। বিহি ক্বালা হাদাসানা সাবিতুন ক্বালা হাদাসানা মাসআরুন মুহারিব ইবনে হাদাসান জাবিরুন ক্বাল আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে মাইনা আয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के पास मस्जिद में ফাকাদানি ওয়াজাদানি, রসুল আমার প্রয়োজন পূর্ণ করলেন, শুধু পূর্ণ করেন নাই, বাড়িও দিলেন, বাড়িও দিলেন। এরকম আমরা আমাদের সাইন্সের সিরকুটের অনেক উদাহরণ আমরা জানি। বিদেশের জমিনে একজনের ঘরে বেড়াইতে গেছে, এটার নাম আকমল,
হাজি আকমল শাহ, ও অট্টালিকা রয়েছে, হুজুরকে দাওয়াত দিয়েছে, কাইসে আসার সময় ও কাঁদতেছে, বউও কাঁদতেছে। কিরে তোরা দুজন কাঁদো কেন? কতজন আর যে বিয়ে হয়েছে যে 40 বরস, তোই কোনো ফোলা টোলা নাই। এখন আমাদের এখানে ন্যাশনালিটি আছে, আর আগামী বছর রিটায়ার হয়ে যাবে, যদি ফোলা টোলা না হয় আর সরকার এখান থেকে ডাইরেক্ট পাঠাই দিবে। হুজুর কেবলা যাচ্ছে যে আগামী বছর আমি এই টাইমে আসবো, একটা ফোলা কুলে তোর থাকবে, আমাকে দিবে। এর নাম হাজি আজমল শাহ রাখবে, এটার নাম আকরম আলী, ওইটার নাম আজমল আলী। কিরে হুজুর কেবলা এটা কি বললো? আগামী বছর কুলে নিয়ে আসবে। তো আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সাথে কথা হয়, কথাগুলো মাঝে মধ্যে ওরা কী করেন, প্রকাশ করেন। এটা খেয়াল রাখবা। আগামী বছর আসবে যে পোলা একটা কুলে নিবে, 40 বছর নোয়ার এগুলো করতে এরকম পারে, বুঝতে পারছো? এটা বলতেছে হযরতে জাবের বলতেছেন, আমি নবীর দরবার আসলিনি, উনি আমার প্রয়োজন পূর্ণ করলেন, আরও বাড়িয়ে দিলেন। বুঝে আসছে? এই একবার বলে ওই শাহনশাহ জিয়ালক বাজে রিক্সাওয়ালা একটা এখান থেকে ধরো মুরতপুর পর্যন্ত গেছে, রিক্সাওয়ালা টাকা 500 টাকা দিয়ে দিল। হতে বাদে এখান থেকে ভাড়া 20 টাকা, 40 টাকা দিও, 50 দিও, 100 দিও, 500 দিয়ে দিয়েছে। এই তো খুশি হোক। তো পরে শুনছে তার না কিতের কাছে বলে কে 500 টাকা পাবে, ওই দিন না দিলে বলে রিক্সা নিয়ে ফেলবে। বুঝে আসছে? তো এগুলো এগুলো তুমি যখন পর্যায়ে এটাতে পৌঁছে যাবে, ঈদ দিনে যার কথা ফোনের ঈদ বইয়ের 2 হাদিস সারিন দেখবে তোরা এরকম। বুঝে আসছে? তাহলে আমি নবীর দরবারে আমার প্রয়োজনে গেলাম, তিনি প্রয়োজন পূর্ণ করলেন, আমাকে বাড়িও দিলেন। বিহি قال حدثنا محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن محارب قال سمعت جابر بن عبد الله قال بيت من رسول الله بيرا في سفر, আমি সফরের মধ্যে আল্লাহ নবীর কাছে একটা উট বিক্রি করলাম। মাইনে বেচা अल्लाह की रसूल के पास सफ़र में एक ऊँट को अल्लाह आताइनाल मदीना, যখন মদিনা আসলাম, কল রসুল বলেন ইতিল মসজিদে যাবে, মসজিদে যাও তো ফসল্লি রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়ো। পাওয়া জানা রসুল ওজন করে করে আমাকে উটের মূল্য দিচ্ছেন। কলা শোভা, তো শোভা বলেন ওরাও আমি নবীকে দেখেছি, ফাওয়াজান আলী আমাকে মেপে মেপে দিচ্ছেন। কলা ফার জাহা, শুধু মেপে মেপে দেন নাই, উটের মূল্য মেপে মেপে দিয়ে আরও বেশিও দিয়েছেন। ফামা জালা শাইন হাত্তা সাবাহ আলু শাম ইয়ামাল হাররা, হাই হাই হাররার দিবসে, হাররার যুদ্ধের সময়, হাররার যুদ্ধ বলে যে শামবাসী যদি আমার থেকে এই সম্পদগুলো চিনিয়ে না নিত, তাহলে এখনও আমি কিছু আপনাদেরকে দেখাইতে পারতাম, এগুলো আমি করে জমা করে রাখছি। রসুল দিয়েছেন যে এই বরকতে। হারারার যুদ্ধে শাম সিরিয়ার ইহুদিরা তাদের থেকে মালামাল চিনিয়ে নিয়েছে, এগুলো না নিলে আমি দেখাইতে পারতাম, আমার কাছে ছিল। হ্যাঁ হ্যাঁ কি এই ইতিহাস সাহেবের দেরি, আর তোর একটা হাররার যুদ্ধ ফলে তুমি শুনে ভাই আর হনালা মদিনার মধ্যে মদিনাবাসীদের সাথে আর ওই সিরিয়াবাসীদের সাথে হাররা নামক এলাকায় কি হয়েছে, যুদ্ধ হয়েছে। এটাকে কি বলা হয়? হাররা যুদ্ধ। ওইটা না, ইয়েজিদের সাথে হয়েছে যে, এটা না। ওই মক্কা মদিনা আক্রমণ করার পর 3 দিন 63 হিজরিতে হাররা যুদ্ধ হয়েছে যে, এটা না। এটা হাররা নামক এলাকায় যুদ্ধ হয়েছে যে মুসলমানদের সাথে, কাদের সাথে? কাফেরদের সাথে। বুঝে আসছে? হ্যাঁ, আহলে শামের সাথে। তো বলতেছে ওরা আমাদের মুসলমানদের থেকে সম্পদ চিনিয়ে নিছে, এগুলো রসুল যে আমাকে দিছে, হ্যাঁ ওই যে উটের মূল্য আমি সব আলমিরের ভিতরে রাখছি যাতে আল্লাহ নবীর বরকত হয়, কিন্তু এরা আমার থেকে চিনিয়ে নেবার আগ পর্যন্ত এগুলো আমার কাছে হেফাজতে ছিল। বুঝছো? আচ্ছা, হাররা এটা একটা যুদ্ধের নাম, জায়গার। ইয়মুল হাররা মানে হাররা যুদ্ধ, ইয়মুল আহাজা মানে খন্দকের যুদ্ধ, এইরকম। ইয়মে বদর মানে কি যুদ্ধ? বদর যুদ্ধ। অবিহি কত কামিল পারবে যদি হাররা যুদ্ধ না পারে, ইতিহাস এইটা তো শুরু হই জায়গার এটা। অবিহি কলা হাদানা কোথায় বা তো আন মানে এরকম যদি বুখারি পড়ায় তো ফদরে দেব ভাই বুখারি শেষ করতে না, তো আল্লাহ গোড়া জীবন জঙ্গ করব। অবিহি কলা হাদানা কোথায় বা তো আন মালিক কিনা নাবে তোর নবী সাহেব ধরে ফাইলি এই বখানা দিতে দে। বুঝছো? এটা মদিনাবাসীদের সাথে বিধর্মীদের সাথে যুদ্ধ হয়েছে হাররা নামক এলাকায়। ওই অবিহি কলা হাদানা কোথায় বা তো আন মালিক নাবি হাত বিনান সালিবনে সাদিন আন্না রসুল্লাহ মুতিয়া বেসরাবিন। আচ্ছা, ফাতালফিয়া দি হয়েছে এটা তো একবার গেছে না? কলা হাদ, হ্যাঁ আচ্ছা,
উতিয়া বেশরাবিন ফান ইয়ামিনিহি গুলামুন ওয়া ইয়াসারিহি আশিয়াহুন ফাকাল লিল গুলাম আতাযানুলি আন উতিয়া হাউলায়ে, হে বাচ্চা আমি বাম দিকে শায়েখদেরকে কি আমার অতিরিক্ত খাবার দিতে পারবো? ফাকাল গুলাম লা, সে বলল না, ওয়াল্লাহি লা উসিরু বিনসিবি মিনকা আহাদান, আমি আজকে আমার অংশটা কাউকে দিব না। আতাল্লাহু ফিয়াদি, তাল্লা মানে আতাকে আল্লাহ কি দাফা, রসুল অতিরিক্ত খাবারের পানিগুলো ওই বাচ্চাকে দিলেন, যেহেতু সে ডান দিকে ছিল। অবিহিক হ্যাঁ মালগুলা দিচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং ফাওয়ালা শুবাতুন ওরা বলছেন আমি দেখাতে পারতাম, কথা বুঝি নাই। এর উপরে হাদিসে আল্লাহ রাসূল নিগুলো বলছে জাবের রাদিয়াল্লাহু তাআলা টাকা দিছে নাকি, এখন শুবা বলতেছে যে ফাওয়ালা শুবাতু উরাহু ওনার কাছে কি আছে, মানে জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছে যে আমি নবীর কাছে একটা উট বিক্রি করেছি সফরে, মদিনায় যখন আসছি রসুল আমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে বলছে, তারপর আমার উটের মূল্য দিলেন, এই তো কলা শোবাতু উরাহু মানে বর্ণনাকারী সব বলতেছেন আটতে মনোহর দিয়ে রসুল পাক ওজন দিয়ে দিয়ে তার মূল্য দিছে। আর দাঁড়ানো হচ্ছে টাকা না দিয়ে ওজন দিয়ে দিয়ে কি দিছে, মূল্য দিছে, খাবার দিয়ে মূল্য দিছে অথবা অন্য কিছু দিয়ে মূল্য দিছে, তবে ওজন দিয়ে দিয়ে। অবিহি কলা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে উসমানা ইবনে জবালাতা আখবরানি আবি আন শুবাতা আন সালমাতা কলা সমিত আবা সালমান আবি হুরায়রা কাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনুন, কোন একজন ব্যক্তি নবীর কাছে কি পাইতো, কর্জ, ফাহাম্মা বিহি আসহাবুহু, হ্যাঁ তার সাহাবীরা তাকে মারতে চাইছিল, মানে লোকটা সে রসুলকে গালাগাদা নিছেন কেন আপনি দিতে না পারলেন, খুব মন্দতন্দ কথা বলতেছে। তো সাহাবারা খেয়াল করছে এটার উত্তম মধ্যম দিব, রসুল বলছে দাউ এখানে মারিও না সারে দাও, ফাইনাল এ সাহেবিল হককে মকা, এটা যেহেতু আমার কাছে পাবে আর গাল দিতে পারবে, আমি লই খাইতে তো তার থেকে আমি নিছি কেন গাল দিতে পারবে। ওকলা ইস্তারুলাহু সিন্নান, এক বছর একটা উট কিনে দিত তো ওকে, ফাতুহা ইয়াহু, হ্যাঁ তারা তাকে দিয়ে দিল। ফকল তারা বলল ইন্না লা নাজিদু সিন্নান ইল্লা সিন্নান হিয়া আফদালু মিন সিন্নি, হুজুর আমরা তো সে যেটা আপনাকে কর্জ দিছে এরকম দুর্বল উট পাচ্ছি না, এর থেকে শক্তিশালী পাচ্ছি, কি করব? কলা ফাস্তারুহা ফাতুহা ইয়াহু, দামিটা কিনোনি তাকে দিয়ে দাও, কারণ ফাইন্না মিন খাইরিকুম, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম, অথবা মিন্নায় ফাইন্না ওয়াখাইরুকুম, তোমাদের মধ্যে উত্তম হলো আহসানুকুম কজান, যে কর্জ পরিশোধ করতে গিয়ে উত্তমভাবে কি করে দিছে, দুইটিয়া দিবের মধ্যে দাঁড়ায় টিয়া তো, হ্যাঁ আর হইলাম যে নিতে 16 আনা দিতে 14 আনা, নিতে কো আনা দিতে 14 আনা, এটা আল্লাহর বাণী, আর কইতেছি না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসে ইয়াস্তাউফুন, নিবের সময় 16, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, দেওয়ার সময় 14। বুঝাচ্ছে? না বুঝলে দেও না। আমি আজকে ইফতারের জন্য রাস্তা থেকে একটা মজও কিনছি, ফান্তা চাইছিলাম পাই নাই, 90 টাকা বলে 1 লিটার, তো মজা না কি সাইকেল একটা নাম, পরে খাইতে পারতেছি না, তো এখন এটা আমার থেকে 60 টাকা নিয়ে নিছে, আমি হাঁটতে দেখতেছি 55 লেখা, তাহলে ভাইয়া কোনো দাম বেড়ে গেছে, হয়তো কী জন্য বলতেছে না, হয়তো গায়ে আছে 55, আপনি 5 বেশি নিলেন, হয়তো না আমি মনে করছি মজা থাকতে আবার 5 টাকা ফেরত দিই, এরকম হয়তো, দাম কি 55, কিন্তু তুই গিয়ার মধ্যে রেডিয়েশন ব্লু একটা আছে না হোটেল স্টেডিয়ামের পাশে, এবার 200 টাকা লেভেলে তো হ্যাঁ লেখা থাকলো 100 200 এই এয়ারপোর্টে এরকম। আচ্ছা ধরো রসুল বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কর্জ উত্তমভাবে কি করে পরিশোধ করে। কয়টা বাসছে? আচ্ছা বাবু নিজা ওয়াহাবা জামাতুল্লে কৌমিনা ওয়াহাবা রজুলুন জামাতান জাজা, একটা জামাত কোন একটা সম্প্রদায়কে কিছু দিল অথবা কোনো ব্যক্তির জামাতকে দিল, কি আছে? জায়েজ আছে। সাহেব পরে ভারত পড়ো। ধরো ফরহাদ فدفنوا أذنوا المسلمين فسألوا أن يرد إليهم أموالهم وصبيهم فقال لهم معي من ترون أحب الحديث إلي أصدقوا فاختاروا إحدى طائفتين إما الصبي وإما المال। أحب الحديث إلي أصدقهم না কি আছে?
আমার কাছে সবচেয়ে উত্তম হাদিস হলো যেটা কি সবচেয়ে সত্য। فاختاروا إحدى الطائفتين إما الصبي وإما المال وقد كنت استثنيت وكان النبي صلى الله عليه وسلم انتظرهم بضع عشرة ليلة حين فقال من طائف فلما تبين لهم أن النبي صلى الله عليه وسلم غير رد إليهم إلا إحدى الطائفتين قالوا كان نختار سبيانا فقام رسول المسلمين فأثنى على الله بما هو أخلق ثم قال أما بعد فإن إخوانكم هؤلاء جاءون طائبين وإني رأيت أن أرد إليهم سبيلهم ومن أحب منكم أن يطيب ذلك فليقل ومن أحب أن يكون على حده ধরো বাবুন ইজা ওয়াহাবা জামাতুল লিকৌমিন, কেমন একটি জামাত কোন একটা কমকে কিছু দান করলেন, আও ওয়াহাবা রজুলুন জামাতান, কোনো ব্যক্তি একজন ব্যক্তি একটা জামাতকে কিছু দান করলেন, উভয়টা কি আছে যা যা বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু বুকাইরিন ক্বালা হাদাসানা লাইসু আন উকাইলিন আন ইবনে শিহাবিন আন উরওয়াতা আন মারওয়ান ইবনুল হাকামে ওয়াল মাসওয়ার ইবনে মাকরামাতা আখবারাহু, মারওয়ান ইবনে হাকাম এবং মাসওয়ার ইবনে মাকরাবা বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিনা জাহু আব্দু হাওয়াজিল মুসলিমিন, নবী বলেছেন যখন ওনার কাছে হাওয়াজিন গোত্র অনুগত করে আসলো, ওনাকে মেনে আসলো, মানে ওনার কাছে মুসলমান হয়ে আসলো। ফাসালু, হাদিসটা কয়েকবার গেছে, তারা রসুলের কাছে চাইলেন আইয়ারুদ্দা ইলাইহিম আমওয়ালাহুম ওয়াসবিয়াহুম, ওনারা যুদ্ধের মধ্যে যে মালগুলো ফেলে গেছে এগুলো দিতে হবে, আমাদের কয়েকজন ভাইকে আপনারা বন্দি করছেন এগুলো দিবে। ওয়াকালাহুম, রসুল তাদেরকে বললেন মাই মান তারাও না, আমার সাথে তোমাদের কে কথা বলবে? আহাব্বুল হাদিসে ইলাইয়া আসদাকুহু, আমার কাছে সবচেয়ে উত্তম কথা হলো যেটা সত্য। ফাক্তারু এহদাত তাইফাতাইন, তারা দুইটা থেকে একটাকে পছন্দ করলেন। হয়তো আল্লাহ রসুল বলছেন ইম্মা সবিয়া, হয়তো বন্দীদেরকে না, ও ইম্মাল অথবা সম্পদ না। ওয়াকাদ কুন্তু এস্তানাইতু, আমি সেগুলো দেখতেছিলাম। বর্ণনাকারী বলতেছেন ওয়াকাদ কুন্তু, আমি সেগুলো দেখতেছিলাম, রসুলের সাথে তাদের সাথে কথা হচ্ছে যে আমি অপেক্ষায় ছিলাম। এস্তানাইতুর অর্থ নিচে লিখে দিছে এনতাজারতু, ওয়াকাদ মারাল হাদিস ওয়াকানা নবী জামেন তাজারাহুম বিদা আশাতা লাইলাতান, হাওয়াজিন গোত্রের নেতা যিনি, তার জন্য রসুল কতদিন অপেক্ষা করেছেন? 10 দিনের চেয়ে একটু কম, 10 দিন 10 রাতের চেয়ে একটু কম। হিনা কফলা মিনাত তায়েফ, যখন রসুল তায়েফ থেকে আসলেন, আলাম্মা তাবাইয়ানা লাহুম, হাওয়াজিনীদের কাছে যখন স্পষ্ট হয়ে গেল আন্না নবী গায়রু রাত দিন ইলাইহিম, রসুল তাদেরকে ফেরত দিবেন না, ইল্লা হেদাত তায়েফাতাইন, হয়তো মাল দিবেন অথবা কি দিবেন? ছবি দিবেন, দুইটা থেকে একটা। কলু, তারা বলল ফাইন্না নাখতারু ছবিয়ান, হুজুর আর বন্দি দিয়ে দেন, টাকা লাগবে না। ফাঁকা মাহফিল মুসলিমিন, রসুল মুসলমানদের সামনে দাঁড়িয়ে ফাসনা আল্লাহ বিমা হুয়া আহলহু, আল্লাহর প্রশংসা যতটুকু করার করলেন। সোম্মা কাল, তারপর বললেন আম্মা বাদ ফাইন্না ইখওয়ানাকুম হাউলাই যাউনা তাইবিন, এই হাওয়াজিন গোত্রের লোকেরা আমার কাছে তওবা করে আসছে, অর্থাৎ তারা আর বিদ্রোহী করবে না। ওয়াইন্নি রায়তানা আরুদ্দাইলাইহিম সবিয়াহুম, আমি চাচ্ছিলাম তাদেরকে তাদের বন্দিগুলো ফেরত দিব। ফাওয়ান আহাব্বা মিনকুম আন ইউতাইবা যালিক, কেহ স্বাচ্ছন্দ্য চিত্তে এটা নিলে ফালিয়াফাল নিক। ওয়ান আহাব্বা ইয়াকুন আলা হজ্জিহি, কেহ যদি তার অংশ তথা মাল নিতে চায় হাত্তা নুতিয়াহু ইয়াহু, আমি তাকে তার মাল দিয়ে দেব। মিন আউয়ালে মা ইউফিউল্লাহু আলাইনা, থেকে দিব? আমি যুদ্ধ করার পর আল্লাহ যদি আমাকে জয়লাভ করার পর গরিমতের মাল দিয়ে ওখান থেকে দিব। ফালিয়াফাল, সে কোনটা করে সেই বলুক। ওয়াকাল নাস তাইয়াবনা ইয়া রাসূলুল্লাহ, মানুষ তখন চিৎকার দিয়ে বলল হুজুর আপনার রায় ঠিক আছে, আমরা বন্দি চাইলে বন্দি দিবেন, টাকা চাইলে কি দিবেন? ফাকাল লাহুম ইন্না লা নাদরি মান আযিনা মিনকুম ফিহি মিম্মান লাম ইয়াজান, রাসূল বললেন এখন কে কোন অনুমতি দিচ্ছ, কে কে দিচ্ছ না, আমি তো এখনো জানতে পারছি না কার বন্দির প্রয়োজন, কার মালের প্রয়োজন। হারজিও, তোমরা চলে যাও, ফারজিও হাত্তা ইয়ারফা ইলাইনা উরাফাউকুম, তোমাদের সর্দার এসে আমাদেরকে বলবে আমরা কোন তোমাদের ব্যাপারে। ওরা যদি তোমার জন্য ছবি দিতে বলে ছবি দিব, টাকা দিতে বললে ফারাজা নাস, হাওয়াজিনের যেন গোত্রের লোকেরা চলে গেল। ফাকাল্লামাহুম, রসুল তাদের সাথে কথা বললেন, উরাফাহুম, তাদের নেতাদের সাথে। সুমা রাজাউল্লাহ নবী, তারপর তারা রসুল কাবসাইসের কাছে আসলেন। ফাখ বারু, তারা সংবাদ দিলেন আন্নাহুম তৈয়বু ওয়া আজিনু, তারা রসুলের সিদ্ধান্ত মেনে নিল এবং অনুমতি দিল, হয়তো বন্দি নিবে। যে ফাহাদ আল্লাযী বালাগানা মিন সুবে হাওয়াজিন, এটা হলো সেই ঘটনা যেটা আমাদের কাছে হাওয়াজিন গোত্রের এই বন্দি প্রসঙ্গে এসেছে। কলা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলেন হাজাল আখিরু
আখিরু কৌল জুহুরি, শেষ কথা তার নবীর কথা না, এটা কার কথা? ফাহাদ আল্লাহ যে বালাগানা, এই কথাটা হলো কার কথা? ইমাম জুহরি। বাবু মানু হুদিয়া লাহু হাদিয়াতুন ইনদাহু জুলাসাহু ফাহুয়া হাক্কু বিহি, কাউকে যদি হাদিয়া দেয় তার পাশে যদি বন্ধু বান্ধব থাকে লোকটা বেশি হকদার। ওয়ায়ুসকারু আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন্না জুলাসাহু শুরাকাউহু, তার সাথীগণ তার শরীকদার, ওয়ালাম ইয়াসিহা, এটা উনি কি করেন নাই, তাদেরকে দেওয়ার জন্য সত্যায়ন করেন না। আমি তোরে কিছু হাদিয়ে দিই, তোর পাশে তোর বন্ধু বান্ধব সকল আছে, তাদেরকে আমি কেন দিব? হ্যাঁ, তোমার থেকে তাদেরকে দাও, এটা অন্য ব্যাপার। বুঝে আসছে? মানে তুমি আসো, আমি তোমাকে দিচ্ছি, তোমার আশেপাশে তোমার কতগুলো পরিবার পরিজন বন্ধু বান্ধব বসে রয়েছে, তো আমি তোমাকে দিচ্ছি বলে ওদেরকেও দিব, এইটা বলতেছে। এরকম আছে তো, মনে করো আমাকে এক জায়গায় ফোন করছে, আমি গেছি, দেখতেছি 2-3 জন এমনি চলে গেছে আমার সাথে সাথে, অথচ ওদেরকে ওখানে দেওয়ার কোনো কি নাই, কথা ছিল না। তো ওরা আসছে ফাইনে, পরে লজ্জাবন্ত অবস্থায় ফিরে গেল, তো যাচ্ছস কেন? এইটা বলতেছে। وبه قال حدثنا محمد بن مقاتل قال اخبرنا عبد الله قال اخبرنا شعبة عن سلمة بن كهيل عن ابي سلمة عن ابي هريرة رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم اخذ سنان, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি 1 বছরের উট নিলেন। ফাজা সাহিবহু ইয়াতাকাজা, কর্জ নিচে দেরি, এখন মালিক এসে রসুলকে হালি পিছনে পিছনে ঘুরতেছে, ইয়াতাকাজা মানে নেওয়ার জন্য। ফকল লাহু, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা রসুলকে বললেন, ফকল ইন্না লিসাহিবিল হককে মুকালাত, এটা যা আপনার পিছিয়ে পিছিয়ে করতেছে, আমাদেরকে বললেন না 2-3 তাপ্পর দিয়ে দৌড়ে দিই। রসুল বললেন না, যে কর্জদার সে এরকম আসার অনুমতি আছে। সুম্মা কাজাহু আবদালু মিন সিন, রসুল ফয়সালা করে দিলেন, 1 বছরের নিচে তো এটা 2 বছর যে একটা কিনে দিয়ে দাও গা, যাও উত্তম। ও কলা, এবং বললেন আফদালুকুম আহসানুকুম কজান, তোমাদের মাঝে সে ব্যক্তি ভালো যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে উত্তম না। وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا ابن وائنة عن عمرو عن ابن عمر انه كان مع النبي في سفر, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের সাথে কোন এক সফরে ছিলেন। ওকানা আলা বকরিন সোয়াবিন লে উমরা, উমরের এক উট ছিল যে বেশি কি দুষ্ট। ওকানা ইয়াতাকাদ্দামুন নবী, দেখছো এই তো উঠে এটা নবীর আগে আগে হাঁটতেছে, এই কার আগে আগে? নবী। ফায়াকুল ও আবুহু, তখন উমর বলতেছে, ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে ওমর, লা ইয়াতাকাদ্দামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, নবীর আগে কেহ যায় না, তোর উট কেন গেছে? ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উমরকে নবী বলতেছেন, বি নিহে, থাক আগে দূরে, আমার কাছে বিক্রি করে দাও। ফাকাল উমর হোয়ালাকে যে বিক্রি করতে হয় এটা তো আপনার। ফার্স্ট তারাও রসুল কিনে নিলেন। সোম্মা কল, তারপর বললেন হোয়ালাকাই আব্দুল্লাহ, উমর থেকে কিনছে নি, দিয়ে দিছে কাকে? আব্দুল্লাহ ইবনে উমরকে, উমরের ছেলেকে। ফাসনা বিহি মাসি, তার বললেন তোর যা ইচ্ছা সেটা দিয়ে তাই কর। বুঝে আসছে? চাষকে এতটুক থাক, দুর্বলতা লাগে। পরিশোধ করার ক্ষেত্রে তো উত্তম অবলম্বন করতে পারছি। এখন আজ থেকে 3 বছর আগে একজন যদি আমার থেকে 10,000 টাকা নেয়, এখন তো 10,000 টাকার মূল্য 20,000, এখন ও যদি আমাকে শুধু 10,000 দেয়, আমার মন একটু খারাপ করলে কোনো সমস্যা হবে? ওকে বলবে যে একটু ভালো করে দিতে। ও যদি 12,000 টাকা দেয় কোনো সুখ হবে না? হবে না, ও তো খুশি চিত্তে দিচ্ছে, এবং এটা তুমি তো ওকে শর্ত দাও না, 10,000 নিবে কিন্তু 12,000 দিতে হবে, এরকম তো শর্ত দাও না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রব্বানা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমাদের এই দরসকে কবুল করো, সোনার মদিনা হাদিয়া পৌঁছায় দাও। আম্বিয়া মুরসালিন ওলিয়া সালিন গৌসপাক গৌসবান্ডার শাহিন সাহেব চৌহস্রী করে দরবারে পৌঁছে দাও। বিশেষ করে ইমাম বুখারী, ওনার উস্তাদ, ওনার আব্বা, ওনার আম্মা, ওনার মাশায়েখ, ওনার তালামিজের রোহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ বুখারী শরীফ শেষ পর্যন্ত যাতে আমরা খতম দিতে পারি, আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম যাতে প্রতিদিন আসতে পারে সেই তৌফিক নসিব করো। আমাদের মধ্যে যাতে অলসতা না আসে, আল্লাহ প্রতি রমজান যাতে আমরা আদায় করতে পারি সেই তৌফিক নসিব করো। যার মা বাপ অসুস্থ, সুস্থতা নসিব করো। যার মা বাপ কবরে জান্নাতি বানাই দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী। আল্লাহ আমাদের লাইভের মধ্যে যারা যারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের হককে দোয়া কবুল করো। নুরুল ইসলাম জিহাদি হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছেন 40 ইয়ার, আল্লাহ তার কবরকে জান্নাত বানাই দাও। আল্লাহ আমাদেরকে সুস্থতা নসিব করো, আমাদেরকে সুস্থতা নসিব করো। বেহক লা ইলাহা ইল্লাল্লাহ।
জারি